পর্দায় তিনি ছিলেন রূপকথার রানী। হাসলেই যেন আলো ঝরে পড়তো, আর সেই আলোয় মুগ্ধ হয়েছিল গোটা ভারত। কিন্তু সেই অদ্ভুত সুন্দর হাসির আড়ালে যে কতটা কষ্ট, কতটা যুদ্ধ লুকিয়েছিল তা জানতেন মাত্র হাতে গোনা কয়েকজন। কিংবদন্তি বলিউড অভিনেত্রী মধুবালা চলচ্চিত্রে পা রাখার সাথে সাথেই উঠে এসেছিলেন আলোচনায়। তার রূপ, হাসি আর অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন সবাইকে। সব মিলিয়ে মধুবালা যেন এক রহস্য, এক জাদুর নাম। সিনেমা হলে তার ছবি মুক্তি মানেই ছিল ভিড়, উত্তেজনা আর উন্মাদনা। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই তার ব্যক্তিগত জীবন ছিল প্রবল টানাপোড়েনে ভরা। শোনা যায় একাধিক সম্পর্ক, একাধিক অনুভূতিতে যেন তার হৃদয় বারবার ছুঁয়ে গেছে বহু মানুষ। এর মাঝেই তার জীবনে এসেছিলেন আরো এক কিংবদন্তি, দিলীপ কুমার। দুজনের রসায়ন ছিল সবার চোখে পড়ার মতো। শোনা যায় প্রেমও ছিল গভীর, তীব্র এবং অসম্পূর্ণ। সময় গড়িয়েছে, সম্পর্ক ম্লান হয়েছে, আর ঠিক তখনই জীবনে এসেছে আরেক বড় অধ্যায়, কিশোর কুমার। দুজনের পরিচয়, বন্ধুত্ব, তারপর ভালোবাসা, সবকিছুই যেন এক সিনেমার মতো দ্রুত বদলে যায়। 1960 সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। দুজনেই ছিলেন দুই ভুবনের দুই তারকা। তবে সংসারের সুখ বেশি দিন টেকেনি, কারণ ইতিমধ্যেই মধুবালার শরীরে যেন অদ্ভুত অস্থির সংকেত দিচ্ছিল। শ্বাসকষ্ট, ক্লান্তি, বুকে ব্যথা, যা দেখে প্রথম দুশ্চিন্তায় পড়েছিলেন কিশোর কুমার নিজেই। একদিন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো মধুবালাকে। পরীক্ষার রিপোর্ট দেখে স্তব্ধ হয়ে যান চিকিৎসকেরা। জানা যায় মধুবালার হৃদয়ে একটি ছিদ্র রয়েছে। সেই সময়কার চিকিৎসা ব্যবস্থায় এটি ছিল প্রায় অনিরাময়যোগ্য। ডাক্তারের কণ্ঠে তখন কঠিন, নির্মম বাস্তবতা। মধুবালা হয়তো আর 2 বছরের বেশি বাঁচবেন না। এই দুঃসংবাদ প্রথম শুনেছিলেন কিশোর কুমার। কাপা কণ্ঠে তিনি খবরটি জানিয়েছিলেন মধুবালার পরিবারকে। শোক, হতবাক আর কান্নায় ভেঙে পড়েছিল পুরো পরিবার। মধুবালার বাবা কিংবা দাদু কারো চোখে ছিল না শক্ত থাকার সামর্থ্য। কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন এতদিন পর্দার সামনে দৃঢ়, প্রাণবন্ত, হাসিখুশি থাকা মধুবালা নিজেই। ডাক্তারের কথা শুনতে চাননি তিনি। বিশ্বাসই করতে পারেননি নিজের ভাগ্যের নিষ্ঠুরতা। তিনি কাজে ফিরতে চাইতেন এবং আরো ভালো অভিনয় তার দর্শকদের উপহার দিতে চাইতেন সবসময়। মধুবালার পরিকল্পনা ছিল আরো শত শত চরিত্রে জীবন্ত হয়ে ওঠার, কিন্তু তার পরিবার বারবার বোঝালো কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য। তবে যেহেতু তিনি ভেঙে পড়েছিলেন, তাই তাকে সান্ত্বনাও দেওয়া হয়েছিল এটা বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং ডাক্তারের কথা না মানলেও চলবে। কিন্তু মধুবালার মন তখন ভয়, কষ্ট আর হতাশায় ডুবে গেছে। এই অবস্থায় কিশোর কুমার একটি অনুরোধ করলেন মধুবালাকে। তাকে কমপক্ষে 6 মাস সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। কোনো কাজ নয়, কোনো সিনেমা নয়, শুধু বিশ্রাম আর বেঁচে থাকার প্রচেষ্টা। মধুবালা সেই অনুরোধ মেনে নিয়েছিলেন। পরবর্তীতে যদিও 6 মাস দেখতে দেখতে 9 মাস হয়ে যায় এবং এই 9 মাসেই তার শরীর আরো দুর্বল হয়ে পড়ে। শেষের দিকে তার শ্বাস নিতে কষ্ট হতো, শরীর ভেঙে যাচ্ছিল দ্রুত আর মন ভাঙছিল আরো দ্রুত। অবশেষে সকল কষ্টের অবসান ঘটিয়ে 1969 সালের 23 ফেব্রুয়ারি মুম্বাইয়ের সেই বাড়িতেই শান্ত, নিঃশব্দ এক দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মধুবালা। মাত্র 36 বছর বয়সে থেমে যায় ভারতীয় চলচ্চিত্রের এক অপূর্ব আলোর যাত্রা। পর্দায় অজস্র রং ছড়ানো সেই তারকার জীবন শেষ হয়ে যায় মনস্তাপ, কষ্ট আর লড়াইয়ের মাঝে। মধুবালা ছিলেন আলো, কিন্তু তার জীবনের শেষ অধ্যায় ছিল অন্ধকারে ভরা এক নীরব গল্প, এক অসমাপ্ত প্রেম, এক অপূর্ণ ক্যারিয়ার আর হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অগণিত যন্ত্রণার আখ্যান। আজও তাই মানুষ বলেন মধুবালা শুধু পর্দার নায়িকা নন, তিনি এক রহস্য, এক আবেগ এবং এক অসমাপ্ত কিংবদন্তি। জয়া হাসান, NPB।